আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাইফ উইথ রুবাইশা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার বাচ্চার বয়স যদি 7 মাস থেকে 2 বছরের মধ্যে হয় এবং আপনি যদি চান প্রতিদিনের খাবারের মাধ্যমে তার শরীরের প্রয়োজনীয় ক্যালোরি, প্রোটিন, হেলদি ফ্যাটস, কার্বোহাইড্রেটস, ভিটামিনস এবং মিনারেল পৌঁছে দিতে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি শেয়ার করব 4টি হোমমেড রেসিপি, যেগুলোর মধ্যে আমি এমন কিছু উপাদান ব্যবহার করেছি যা 7 মাস থেকে 2 বছরের বাচ্চার শরীরের প্রয়োজনীয় নিউট্রিয়েন্টের যোগান দিয়ে তাকে সুস্থভাবে ওজন বাড়াতে সাহায্য করবে। আর হ্যাঁ, এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। প্রথম রেসিপিটির জন্য আমি নিয়ে নিচ্ছি একটা আপেল। আপেলটা বাজার থেকে কিনে আনার পর আমি কিন্তু এটাকে লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বাজার থেকে আনার পর যে কোনো সবজি বা ফলমূল অবশ্যই আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে আপেল এবং শাকসবজিতে ব্যবহার করা বিভিন্ন রাসায়নিক কিন্তু অনেকটাই কমে যায়। আপেলটাকে আমি ছিলে টুকরো করে নিলাম। এখন আমি এর সাথে নিয়ে নিচ্ছি 3টা খেজুর। খেজুরটাকে আমি ভালো করে ধুয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, অনেক সময় খেজুরের ভেতরে কিন্তু বালি থাকে এবং পোকা থাকে, তাই ভালো করে খেজুরটা ধুয়ে নেবেন। খেজুরটাকে আমি ধুয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। প্যানের মধ্যে আমি 2 চামচ গমের আটা দিয়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এই গমের আটাটাকে আমি ভালো করে সেদ্ধ করতে দিব। আপেল থেকে পাওয়া যায় ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, আর খেজুরে রয়েছে ন্যাচারাল কার্বোহাইড্রেট ও ক্যালোরি, যা একটি শিশুর দৈনন্দিন এনার্জির চাহিদা পূরণ করতে সাহায্য করে। গমের আটা হলো কার্বোহাইড্রেটের একটি সোর্স এবং এতে কিছু প্রোটিন এবং নিউট্রিয়েন্টসও পাওয়া যায়। নর্মাল যে আটা আমরা ব্যবহার করি তার চাইতে কিন্তু গমের আটাটা অনেক বেশি পুষ্টিকর। এখন এর মধ্যে আমি কেটে রাখা আপেল আর খেজুরটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে সেদ্ধ হতে দিব। আপেল ও খেজুরের সঙ্গে গমের আটা মিশিয়ে তৈরি করা এই পরিজ শিশুর জন্য কিন্তু একটা দারুণ পুষ্টিকর খাবার হতে পারে। বিশেষ করে যেসব বাচ্চা অল্প অল্প করে খায়, তাদের খাবারকে পুষ্টিগুণে ভরপুর করার জন্য এই ধরনের কম্বিনেশন কিন্তু দারুণ কাজ করে। সবগুলো উপাদান ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি বাচ্চার বয়স অনুযায়ী এটাকে ম্যাশ করে নিব। বাচ্চার বয়স যদি 7 মাস হয় তাহলে এটাকে একদম স্মুথ করে দিতে হবে। আর বাচ্চার বয়স যদি আরো বেশি হয় তাহলে তার চাহিদা অনুযায়ী আপনারা এটাকে ম্যাশ করে নেবেন। তৈরি হয়ে গেল বাচ্চার জন্য দারুণ স্বাদের, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর গমের পরিজ। এই খাবারটি বাচ্চার ওজন বাড়াতে কিন্তু দারুণভাবে কাজ করে। এবার আসি দ্বিতীয় রেসিপিতে। আমি একটা প্যানকে ভালোভাবে গরম করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য বুট। এখন এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ লাল চাল। আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল সাদা চালও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আমার বাচ্চার জন্য কিন্তু লাল চালটাই প্রেফার করি, কারণ লাল চালে তুলনামূলক ফাইবার বেশি থাকে এবং এর পুষ্টিগুণও কিন্তু সাদা চালের চাইতে বেশি। এখন এর মধ্যে আমি 2টা কাঠবাদাম এবং 2টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণকে আমি জাস্ট হালকা করে একটু ভেজে নিব। জাস্ট এদের যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারটাকে একটু শুকিয়ে নিব। 3-4 মিনিট ভাজার পর এটাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু এই পাউডারটাকে একটা কাচের জারে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। আর দীর্ঘদিন ব্যবহারের জন্য আপনারা কিন্তু এটা ফ্রিজের মধ্যে রেখে দিবেন। আর আপনার যখন প্রয়োজন হবে তখন এটা নিয়ে নিয়ে ব্যবহার করবেন। এখন আমি আমার প্রয়োজন মতো এই পাউডারটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করব পানি। লাল চাল থেকে পাওয়া যায় কার্বোহাইড্রেটস, যা শিশুর শরীরকে এনার্জি দিতে সাহায্য করে। আর বুটে রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন, কার্বোহাইড্রেটস এবং কিছু মিনারেলস, যা শিশুর গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর সঙ্গে কাজু বাদাম ও কাঠবাদাম যোগ করার ফলে খাবারে হেলদি ফ্যাটস, ক্যালোরি এবং কিছু প্রোটিনও কিন্তু বেড়ে গেল। বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে হেলদি ফ্যাটস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও অল্প খাবারের মধ্যে আপনি যদি অনেক বেশি পুষ্টিগুণ চান তাহলে কিন্তু হেলদি ফ্যাটস এখানে অ্যাড করতে পারেন। আর হেলদি ফ্যাটস হিসেবে আপনি ঘি এবং বিভিন্ন বাদামের গুঁড়া খাবারের মধ্যে অ্যাড করে অল্প একটু খাবারকে অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর করে দিতে পারেন। পাকা কলা বাচ্চার ওজন বাড়ানোর জন্য কিন্তু খুব দারুণ কাজ করে। পাকা কলায় থাকা ন্যাচারাল সুইটনেসের জন্য পাকা কলা মেশা যে কোনো খাবার কিন্তু বাচ্চারা খুব সহজেই খেয়ে ফেলে।
এটা সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পাকা কলার ম্যাশটাকে ভালো করে মিক্স করে নিব। এই রেসিপিতে আমরা একসঙ্গে পাচ্ছি কার্বোহাইড্রেট, প্রোটিন, হেলদি ফ্যাট এবং ফ্রুট। এটি কিন্তু একটি বাচ্চার জন্য ফিলিং এবং পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এবার চলে আসি তৃতীয় রেসিপিতে। প্রথমে আমি সামান্য ঘি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। 2 মিনিট ভেজে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। বাচ্চার খাবারে ঘি ব্যবহার করলে খাবারের এনার্জি ডেনসিটি এবং ফ্যাট কন্টেন্ট বাড়াতে সাহায্য করে, যা একটা বাড়ন্ত শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই খাবার থেকে বাচ্চা ফ্যাট এনার্জি পায়। আমি একটা আলু এবং একটা গাজরকে ভালো করে ধুয়ে ছিলে গ্রেট করে নিচ্ছি। আলু কার্বোহাইড্রেটের খুব ভালো একটা সোর্স এবং এই খাবারটা কিন্তু বাচ্চার ওজন বাড়াতে দারুণ কাজ করে। আর গাজর থেকে পাওয়া বিটা ক্যারোটিন বাচ্চার চোখ ও ইমিউন ফাংশনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলু এবং গাজরটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে আমার সুজিটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি গ্রেট করে রাখা আলু এবং গাজর মিশিয়ে দিচ্ছি। এটাকে আমি আরো কিছুক্ষণ সেদ্ধ করব, যেহেতু আলু এবং গাজরটা গ্রেট করা, তাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাদামের পাউডার। বাদাম খাবারে হেলদি ফ্যাটস, ক্যালোরি এবং প্রোটিন যোগ করে, যার ফলে এই খাবারটি নিউট্রিয়েন্ট ডেন্স হয়ে যায়। আপনারা যদি বাচ্চার ওজন বাড়ানোর জন্য প্রোটিন পাউডার তৈরি করতে চান, তাহলে কিন্তু আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন, যার লিঙ্ক ওপরে আই বাটনে দেওয়া আছে এবং আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। এই খাবারটি বাচ্চাকে এমন একটি মিল হিসেবে দেওয়া যেতে পারে যেখানে একসঙ্গে এনার্জি, কার্বোহাইড্রেট, হেলদি ফ্যাট এবং ভেজিটেবল পাওয়া যায়, যা বাচ্চার ওজন বাড়াতে খুবই দারুণ কাজ করে। এবার চলে এসেছি আজকের শেষ রেসিপিতে। আর এই রেসিপির জন্য আমি প্রথমেই 2টা কাজু বাদাম, 2টা কাঠবাদাম এবং 2টা খেজুরকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখছি। এখন আমি 2 চামচ চিড়া ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। চিড়া এবং বাদামগুলোকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। বাদাম যদি ভিজিয়ে রেখে বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই বাদামের নিউট্রিয়েন্টগুলো বাচ্চার শরীরে অ্যাবজর্ব হয়ে যায়। এখন আমি সবগুলো উপাদান একসঙ্গে ব্লেন্ড করে একটি স্মুথ মিক্সচার তৈরি করছি। এখন এটাকে সেদ্ধ করতে দিব। আর এর মধ্যে আমি অ্যাড করছি একটা ছোট এলাচ। এটা সেদ্ধ হতে হতে আমি একটা ডিম ভেঙে ফাটিয়ে নিচ্ছি। বাচ্চার খাবারে ডিম অ্যাড করার আগে অবশ্যই কিন্তু অন্য একটা পাত্রে ডিমটা ভেঙে দেখে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় যে সরাসরি ডিম কোনো খাবারে দিয়ে দিলেন এবং ডিমটা নষ্ট হলো, তখন কিন্তু পুরো খাবারটাই নষ্ট হয়ে যায়। এখন আমি এই পুরো ডিমটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয়, তাহলে কিন্তু আপনারা পুরো ডিমটা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনারা শুধু ডিমের কুসুমটা ব্যবহার করবেন। আর বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয়, তাহলে কিন্তু পুরো ডিমটাই আপনারা ব্যবহার করতে পারবেন। ডিম হলো একটি হাই কোয়ালিটি প্রোটিন, যা বাচ্চার গ্রোথ, মাসল ডেভেলপমেন্ট এবং ওভারঅল ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে এই রেসিপিতে ব্যবহার করা বাদাম থেকে আমরা পাচ্ছি হেলদি ফ্যাটস ও ক্যালোরি, আর খেজুর থেকে পাচ্ছি কার্বোহাইড্রেটস ও ন্যাচারাল সুইটনেস, এবং চিড়া থেকে পাচ্ছি কার্বোহাইড্রেটস। তাই এই রেসিপিতে আমরা পাচ্ছি কার্বোহাইড্রেট, প্রোটিন, হেলদি ফ্যাটস, ক্যালোরি, যা একটি বাচ্চার দৈনন্দিন এনার্জি ও গ্রোথের জন্য একটি ভালো কম্বিনেশন, এবং এই খাবারটা কিন্তু বাচ্চার ওজন বাড়াতে দারুণ কার্যকর। এবার আমি এলাচের দানাটা কিন্তু তুলে নিচ্ছি, তা না হলে কিন্তু এটা বাচ্চার গলায় আটকে যেতে পারে। আজকের রেসিপিতে ব্যবহার করা উপাদানগুলোর কম্বিনেশন একটি বাচ্চার হেলদি গ্রোথ এবং ওয়েট গেইন করতে অনেকটাই সাহায্য করে। তাই বাচ্চার প্রতিদিনের খাবার তালিকায় এই খাবারগুলো কিন্তু অবশ্যই রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।